নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালের ভিডিওর পর যেটা আমরা আলোচনা করতে করতে থেমে গেছিলাম, কারণ লং ভিডিও হয়ে গেলে অনেক সময় অসুবিধা হয়ে যায়। যেতে কি আলোচনা হচ্ছিল, বাচ্চাদের লেখার প্রসেস। বলতে পারে, বুঝতে পারে, অথচ লিখে প্রকাশ করতে পারে না, কিংবা তার উল্টোটি, লিখতে ভালো পারে, বুঝতে বা বলতে পারে না, উত্তর দিতে পারে না। তো সেক্ষেত্রে আরেকটা কী কারণ হয়, যে বাচ্চাদের প্রত্যেক দিনের লেখার অভ্যাসটা খুব জরুরি এবং সেটা ডে 1 থেকে করতে হবে। যে বয়স থেকে বাচ্চাটি স্কুলে ভর্তির পর যখন থেকে তাকে স্কুলে লেখানো শুরু হচ্ছে, সেই একই লেখানো আমাদের প্রত্যেক দিন বাচ্চাকে বাড়িতে লেখাতে হবে। একটা যেমন এটা 1 নম্বর প্রসেস, লেখাতে হবে। আচ্ছা, স্কুল যদি আমাকে 10টা জিনিস শেখায়, শব্দ শেখায়, আমাকে চেষ্টা হবে আরও 2টো থেকে 3টে বেশি শেখানো। ফর এক্সাম্পল, 5 অ্যানিম্যালসের নাম যদি তারা বলতে বলে, কিন্তু বইতে তো 5 অ্যানিম্যালসের নাম নেই, আছে আরও বেশি। কিংবা যে কটা অ্যানিম্যালস হয়তো বইয়েতে 10টা অ্যানিম্যালস, 10টা ফ্লাওয়ার, তারপরে 10টা ফ্রুটস, যেসব নাম যাই থাকুক, ওয়াইল্ড অ্যানিম্যালস, ডোমেস্টিক অ্যানিম্যালস, হোয়াট এভার, এটাকে কী করতে হবে, তার বাইরেও 2টো এক্সট্রা কিছু শেখাতে হবে। এটা শেখানো, যেটা নার্সারি অনার্স আমি বলছি। তারপর যখন লেখা শুরু করছে, তখনও ঠিক একই। স্কুল যদি আমাকে বলে যে 5টা লিখতে, আপনাকে চেষ্টা করতে হবে, মায়েদের চেষ্টা করতে হবে 5 থেকে 7টা, 7টা থেকে 9টা, 9টা থেকে 10টা, যতটা স্টক অফ ওয়ার্ডস বাড়ানো যায়। এই স্টক অফ ওয়ার্ডস, এই ছোট থেকে যে প্রসেসগুলো যদি অ্যাপ্লাই করতে পারি আমরা, তাহলে কী হবে, বাচ্চার আউট নলেজটা বাড়বে। বাচ্চা লিখতে গিয়ে তার যদি স্টক অফ ওয়ার্ডস না থাকে, সে কী করে এক্সট্রা জিনিস লিখবে? সে সেখানেই থেমে যাবে, কারণ তাকে তো স্কুল শিখিয়েছে, স্কুলের সিলেবাসে শিখিয়েছে, বাড়িতে মাও সেম সিলেবাস ফলো করে তাকে 5টা নামই লিখতে শিখিয়েছে। কেন নয় সেটা 10টা শিখবে না? শিখতে হবে। যদি এটা শেখাতে পারেন ধৈর্য ধরে, তাহলে দেখবেন আপনার বাচ্চা নিশ্চয়ই ইমপ্রুভ করবে। এবং এইগুলোই হচ্ছে রাইটিং স্কিল। আমি রাইটিং স্কিল মানে এক্ষুনি বলিনি যে ছোটো 1-এর বাচ্চা সে একটা লেটার লিখবে, সে একটা স্টোরি লিখবে, প্যারাগ্রাফ লিখবে। লিখবে কখন লিখবে? যখন সে ফাদার সম্বন্ধে 4টে লাইন বলতে পারবে, মাই ফাদার, যেগুলো আমরা স্কুলে প্যারাগ্রাফেও রাখি। সে যদি স্কুলে মাই ফাদার শিখে আসে, আমি কেন চেষ্টা করব না মাই মাদারটা দিয়ে 2টো লাইন, তাই তো? সে যদি দ্য কাউ লেখে, তাহলে তার ডগ লেখাবো না কেন? এগুলো নিজেকেই যদি আমরা করাতে পারি, লিখুক না। এবং সেই লেখানোটা আপনি লিখে দেওয়ার নয়, কোথাও থেকে কপি নয়, তার মাথা থেকে বার করতে হবে, তার ভাবনা থেকে বার করতে হবে যে 2-4টে লেখা, সে 2-4 লাইন কীভাবে লিখতে পারে। হোক ভুল, আমরা কারেকশান করে দেবো, ঠিক করে দেব। যদি নিজের না পারি, তাহলে যাকে গৃহশিক্ষক রেখেছি বা যার কাছে পড়ে, সেখান থেকে আমরা কারেকশান করিয়ে আনবো। কিন্তু লেখানো বা পড়ানোর সিস্টেমটা যদি আমরা এইভাবে ফলো করি, ডেফিনেটলি বাচ্চার উন্নতি হবে। সেটা আমি নিজে দেখেছি এত বছরের। বারবারই এক কথা বলছি যে শুধুমাত্র আমি একজন মা বলে বাচ্চাদের পড়াই বলে বলছি না, আমি আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা দিয়ে বলছি। পড়াতে গেলে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী, কারণ আমরা বাড়িতে আমরা 1টি কি 2টি বাচ্চাকে মানুষ করি, পড়াই, তাদের নেচার জানি। কিন্তু পড়ানোর অভিজ্ঞতা থেকে যেখানে বোঝা যায়, একজন টিচারের প্রচুর স্টুডেন্টস থাকে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আলাদা আলাদা হয় মেন্টালিটির। সেইভাবেই আমরা সেইভাবে করতে চাই বা শেখাতে চাই। সেটা যদি আমরা রোজ ফলো করি, বাড়িতে ফলো করি, তাহলে কিন্তু অবশ্যই আমার বাচ্চাটি এগিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই এগোনোর জন্য আরও নেক্সট কী হতে পারে, কী ভাবনা চিন্তায় আসতে পারে, তো স্ক্রিপ্ট লিখতে মুখস্থ করি তো কিছু বলার নেই। যার জন্য চেষ্টা হচ্ছে রোজ যেটা ভাবনায় আসছে, সেই ভাবনাটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনার বাচ্চাটিও যাতে উন্নতি করতে পারে সেইভাবে। এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, জানানোর থাকে, মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফলো করবেন চ্যানেলটি, যাতে বোঝা যায় যে আপনারা সত্যিই বুঝছেন বা আমার এই ভিডিওতে ইন্টারেস্টেড। তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিও করার ইন্সপিরেশনটা পাবো। থ্যাংক ইউ।